বিগত সময়ে এই হজের বিমান ভাড়া নিয়ে একটা সিন্ডিকেট হয়েছিল, কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেই সিন্ডিকেটটা কিন্তু ভেঙে দিয়েছেন। তিনি আমাদের ডাক দিয়ে শুধু একটাই কথা বলেছেন যে আমার হজ যাত্রীদের জন্য কোনো অসুবিধা না হয়, তারা যেন সাশ্রয়ী মূল্যে নিরাপদ এবং সেবামূলক হজের সুবিধা পায়। এই কথাটা আমাদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মোতাবেকই আমরা কাজ করেছি। যে কাজের ধরুন, যেমন 2024 আপনাদের হজ ভাড়া ছিল 1,66,830। 2026 আমরা 12,000 কমিয়ে সেটা 1,54,800 করেছিলাম। এখন 2027 যখন আবার সেই হজের এটা আসলো, তখন আবার মাননীয় প্রধানমন্ত্রী আবার আমাদের ডেকে নিলেন যে তো আপনারা চেষ্টা করেন, এটা কোনো আমি লাভ লোকসান দেখবো না, আমি দেখবো যে আমার জনগণের যে কি ইচ্ছা, সবার একটা স্বপ্ন থাকে একবার হলেও আমি হজটা করব, সেই স্বপ্নটা আপনাদের সবাইকে মিলে পূরণ করতে হবে। তার সেই নির্দেশ মোতাবেকই আমরা তখন 24,800 কমিয়ে 1,30,000 করেছি। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। উনি যেভাবে দেশের প্রতিটা মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, আমরা যেন তার সেই ধারাটা অনুসরণ করি। ইনশাল্লাহ আমাদের আপনাদের যে স্বপ্ন চিন্তা ভাবনা আছে সেগুলি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর সেই টোটাল মিলে যদি বলি 5 মাসের, এই 5 মাসে বর্তমান সরকারের টোটাল বিমান ভাড়া কমানো হয়েছে 36,830 টাকা। আমাদের ইচ্ছা আছে যে আমরা যদি সৌদি গভর্নমেন্টের সাথে কিছু আলাপ আলোচনা করে যে ট্যাক্সটা দেওয়া হয় সেটা কমিয়ে কিছুটা যদি আমরা কমাতে পারি, সেটা আলাপ আলোচনার পর্যায়ে আছে, তাহলে ভাড়াটা আরো কমে আসবে। আমাদের সেই চেষ্টাটা থাকবে। আমাদের সাধারণ আমরা যারা বাংলাদেশি মানুষ, আমরা বাংলাদেশি মানুষ, ধর্মভীরু মানুষ, আমরা হজটাকে অনেক প্রাধান্য দিই। আর এখানে যেটা শুনলাম উমরা হজ নিয়ে অনেক ভাবে ভুল বোঝানো হয়। আমরা মনে হয় আমরা যারা এখানে আছি তাদের এই ব্যাপারটা একটু মার্কেটিং এ বলি বা প্রমোশন বলি, এটা সাধারণ মানুষের কাছে একটু বোঝানো দরকার। এখন তো বর্তমান সময়টা তো ইউটিউবের যুগ চলে এসেছে। এই ইউটিউবের মধ্যে অনেক মিথ্যা তথ্যটা যেটা আসে, আমরা আমাদের মিডিয়াকে শক্তিশালী করে সেখানে উমরা হজ মেন হজটার জন্য আমরা আরো যাত্রী নিতে পারি, আরো যেন মানুষ আগ্রহী হয়। এই বিগত সময় আমরা 80,000 নিয়েছি, আশা করি এবার যেন আমরা 1 লাখ নিতে পারবো। তো 1 লাখ আমাদের নিতেই হবে, কারণ একটু আগেই সেক্রেটারি সাহেব বললেন যে আমরা বাড়াতে পারছি না। ইনশাল্লাহ আমরা বাড়াবো। আমরা পুরস্কার এখনো পাইনি, পুরস্কার পাকিস্তান নিয়ে যাচ্ছে, ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা যদি যেভাবে আমরা কাজ করছি, এখন বর্তমান সরকার যেভাবে কাজ করছে, ইনশাল্লাহ আগামীতে আমাদের পুরস্কার আমরা ঘরে আনতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। এই যে আমরা তো একটা ভালো কাজ করছি, আমরা মানুষের জন্য কাজ করছি, আমরা ধর্মের জন্য কাজ করছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করছি। সেখানে কেন আমরাই তো করি, অন্যায় তো আমরাই করছি, আমরা আপনারা সবাই মিলেই তো এই অন্যায় কাজটা করছি। কিন্তু এই হজ নিয়ে যদি আমরা অন্যায় কাজ করি, এটা তো এই জবাব দিতে আল্লাহর কাছে যে করতে হবে, এটা তো বুঝতে হবে যে আমরা সৎ পথে যেন থাকতে পারি। সেভাবে আমাদের মানুষকে, সাধারণ মানুষের মধ্যে নিজেদের অবস্থানটা তৈরি করতে হবে। আর এখানে অনেক কিছুটা আবদার এসেছে। হ্যাঁ এটি বলতেছি যে এখানে আবদার এসেছে যে প্রথম থেকে বিমানের প্রতি প্রথম থেকে 5 দিন পর্যন্ত অন্তত যেন বিমানের ফ্লাইটটা 1 সপ্তাহ আমরা পাই। এটা নিয়ে আমি ধর্ম মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় আসার পরে তার সাথে আলাপ করে এটা যাতে করা যায় সেদিকে কাজ করব। আর ট্রাভেল এজেন্সি থ্রুতে একটা আবদার এসেছে, সেটাও আলাপ আলোচনা করে, এখন তার বলতে পারবো না আমি কত বাড়াতে পারবো, সবার সাথে আলাপ আলোচনা করি আপনাদের যাতে একটু বাড়ানো যায়, একটু হলেও বাড়ানো যায়, আমি চেষ্টা করবো সেটা আপনাদের জন্য।
আর আমি একটা যে জিনিসটা আমি বুঝতে পারছি না এটা আসলে কি কতটুকু ভালো হলো, যে সৌদি গভর্নমেন্ট আপনাদের খাওয়ার দায়িত্বটা দিয়েছে শোনা, কিন্তু এই খাওয়াটা তো আমরা বাঙালি মানুষ, আমাদের ওখানে বাঙালি খাওয়াটার প্রতি কিন্তু সব, বিশেষ করে যখন মানুষ দূর যাত্রায় যায় তখন কিন্তু আমি তো নিজে হজ করেছি, আমিও জানি যে ওই সময় মানুষ কিন্তু বাঙালি সবাই চায় যে ভাত মাছ এটা খাওয়ার জন্য, কিন্তু সৌদির খাওয়া তো সবসময় থাকবে মাংস, নাহলে ওই যে কি একটা পোলার মতন থাকে এই খাওয়াটা। এইটা কতটুক আমার যারা যাবে হজ যাত্রী যারা যাবে তাদের জন্য কতটুকু সুবিধাজনক হবে আমি বুঝতে পারছি না, যেহেতু এখানে ধর্ম মন্ত্রণালয়ের আছেন, সচিব মহোদয় আছেন, আমরা হয়তো আবার ওনাদের সাথে বসে এটা কিছু করা যায় কিনা। বিশেষ করে খাওয়াটা তো একটু মানুষ সারাদিন পরিশ্রম করার পরে খাওয়াটা যদি একটু ভালো না হয় তাহলে তো মানে ঘুমও ভালো আসবে না, আর কাজটাও সুন্দর মতন হবে না। আমরা সবাই মিলে যেন এটা নিয়ে একটু আবার চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই সেক্টরটা টোটালি আমার জন্য একটা নতুন সেক্টর, এখানে অনেক কিছু শেখার আছে। আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের কাছ থেকে আমি সেই শেখাটা নিয়ে আপনাদের যাতে হজটা যেন সহজ করতে পারি, সাশ্রয় করতে পারি, সেবা দিতে পারি। আমরা তো আছি আপনাদের সেবা দেওয়ার জন্য, আমাদের কাজ কিন্তু আর কোনো কাজ নাই। আপনাদের ভোটের মাধ্যমে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আমাদের কাজ আপনাদের সেবা দেওয়া। আমরা এক একজন জনপ্রতিনিধি, এখানে আপনাদের জন্য সেবা দিতে পারি, এটি আপনারা দোয়া করবেন।